এইটুকু একটা ছেলে, তার বলি শোনো, যেন কত বড় পীর সাহেব এসেছেন। ওরে খোকা, বড় বড় তান্ত্রিকরা রিয়ার এক লাথিতে উঠানে এসে পড়েছে, আর তুমি এসেছো লম্বা লম্বা কথা বলতে। বাড়ি যাও, মায়ের কোলে গিয়ে ঘুমাও। সব সময় সব কাজ সবাই পারে না, হতে পারে তারা যা করতে পারেনি আলী তা করে দেখাবে। আমায় দেখে আপনার কপালের ঘাম আর চোখের মনি কাঁপছে কেন? আপনি কি চান না যে রিয়া সুস্থ হোক, নাকি কোনো কিছুতে ভয় পাচ্ছেন? কিসের ভয়? যা তা বলবি না একদম, যা করতে এসেছিস তাই কর। দিদি, আমি একটু আসছি। কি রে, তুই এখন কোথায় যাবি? এখানে তো লোক দরকার। আমার একটা জরুরি কাজ পড়েছে, আমি পরে আসছি। তাকে যেতে দিন, আমার সাথে আসুন আপনারা। আমার মনে হয় ওই ছেলে সব জানে, আমাদেরকে তাকিয়ে সেভাবেই কথা বলছিল। ও গোপুরের ছেলে, বহু বছর আগে গোপুর আমার জাদু নষ্ট করেছিল, আর আজ এই ছেলে। এই জাদু যদিও কোনোভাবে ভেঙে যায় তবে আমাদের যে মৃত্যু নিশ্চিত। না 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 না, এ হতে পারে না। আমি মরতে চাই না, আমি কিছুতেই মরতে চাই না। তুই ফিরে যা, কোনোভাবে কিছু করতে পারিস কিনা দেখ। আলী রিয়ার ঘরের দরজায় ঢোকা মাত্রই দরজা সজোরে বন্ধ হয়ে যায়। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ এক কোণে রিয়াকে দেখা যায়। সে খাটের ওপর উল্টো হয়ে মাকড়সার মতো ঝুলে আছে। তার মুখ দিয়ে কালো লালা ঝরছে, আর কোল আঁকড়ে ধরে আছে সেই বীভৎস পুতুলটি। আলী, গফুরের রক্ত তোর শরীরে বইছে বলে কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোর বাপ আমাকে 20 বছর আগে একবার এই জ্বালা দিয়েছিল। এখন তো গফুর নেই, তুই কি ভেবেছিস তুই আমার সাথে পেরে উঠবি? আজ আমি এই মেয়ের হাড় দিয়ে তোর কবর খুঁড়বো। তুই কোনো শক্তিই নোস, তুই শুধু এক পাপিষ্ঠ তান্ত্রিকের গোলাম। যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন তার কালামের সামনে তোর কোনো অস্তিত্বই নেই। এই বলে আলী উচ্চস্বরে আয়াতুল